এই মুহূর্তে রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের নিমসার বাজারে এই মুহূর্তে অবস্থান করছি। প্রতিদিনই এই মহাসড়কের মধ্যে জনজীবন প্রচুর পরিমাণে যে দুর্ভোগ রয়েছে সেই দুর্ভোগের মধ্যে পড়তে হয়। ঠিক প্রতিদিনের মতো আজকেরও কিন্তু একটি দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই। সেই দৃশ্যটি হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার যে বুড়িচং উপজেলা রয়েছে সেই কুমিল্লার বুড়িচং উপজেলার যে ময়নামতি যে একটি ইউটার্ন রয়েছে সেই নাজিরা বাজারের মধ্যে যে ইউটার্ন, সেই ইউটার্নের মধ্যে প্রতিদিন যে আসলে অনেক অসংখ্য বাস রয়েছে যারা কিনা আসলে সিলেটমুখী হয়ে তারা কিন্তু চট্টগ্রামমুখী যান, কিংবা এখানে আসলে অনেক গাড়ি ঘোড়া এই সকালবেলায় কিন্তু আসলে বিভিন্ন ধরনের দূরপাল্লার যে বাসগুলো রয়েছে অর্থাৎ সিলেট থেকে এই যে চট্টগ্রামমুখী যাওয়ার পথে যে ইউটার্নটা ব্যবহার করা হয় সেই ইউটার্নটা ব্যবহার করার পরেই কিন্তু দেখা গেছে যে এই ধরনের যে বড় ধরনের যেই সমস্যাটি সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা দেখেছি যে প্রতিদিন বিভিন্ন মানে কত হাজার হাজার গাড়ি যে আসলে যে মিনিমাম 5 থেকে 10 কিলোমিটার কিংবা 15 কিলোমিটার কিংবা 20 কিলোমিটার পর্যন্ত প্রতিদিন এই সকাল সময়টা যেটা এই সময়টার মধ্যে দীর্ঘ জ্যামজট কিন্তু সৃষ্টি হয়। যদিও হাইওয়ে পুলিশ আসলে আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছে যে আসলে এখানে যে ইউটার্ন এবং কি এখানে নতুন করে একটি ফুটওভার ব্রিজের কাজ চলছে, সেই ফুটওভার ব্রিজের জন্যই কিন্তু আসলে এটা ধরনের বড় ধরনের যে জ্যামজটটি হচ্ছে। আমরা যদি আপনাদেরকে আর একটু দেখাতে চাই, এই মুহূর্তের মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেই ঢাকামুখী যেই লেনটি সেই লেনটির মধ্যেও কিন্তু আসলে প্রতিনিয়ত কিন্তু আসলে এইভাবে জ্যামজট সৃষ্টি হয়ে রয়েছে। এবং যারা আসলে যে অ্যাম্বুলেন্স কিংবা যারা আসলে গুরুত্বপূর্ণ কাজে যারা বিভিন্ন জায়গার মধ্যে তারা যাচ্ছেন এবং তাদের এই অবস্থাটার মধ্যে কিন্তু দেখা গেছে যে 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত কিন্তু সেই জ্যামজটের মধ্যে কিন্তু আসলে কিন্তু পড়তে হচ্ছে। আমরা যদি আরেকটু আপনাদেরকে দেখাতে চাই, দেখছেন যে আসলে এটা হচ্ছে যে আমরা যদি একটু দেখানোর জন্য চেষ্টা করছি, সেই বিষয়টি হচ্ছে যে এই ঢাকামুখী যেই ল্যান্ডটি রয়েছে সেই ঢাকামুখী ল্যান্ডটির মধ্যে কিন্তু এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় ধরনের জ্যামজট লেগে থাকে। এবং অপর দিকে যে লাইন ছিল সেটির মধ্যেও কিন্তু আসলে অনেক জ্যাম ছিল। প্রায় আমরা দেখেছিলাম প্রায় 5 থেকে 8 কিলোমিটার পর্যন্ত কিছুক্ষণ আগে সেই জ্যাম ছিল। এবং এখানে হাইওয়ে পুলিশ তারা আসলে তার চেষ্টার মাধ্যমে কিন্তু তাদের এই যে জ্যামজটটা যেটা ছিল সেটা আসলে মোটামুটি কিছুটা আসলে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল। এবং এখন এই মুহূর্তের মধ্যে যদি আপনাদেরকে দেখাতে চাই, এই যে মহাসড়কের মধ্যে যে প্রতিদিন যেই এই যে জ্যামের কবলে যে পড়তে হয় সাধারণ মানুষ যারা রয়েছেন এবং কি বিভিন্ন যেই গাড়ি ঘোড়া রয়েছে তারা কিন্তু আসলে প্রতিদিন কিন্তু এমন একটা সময়ের মধ্যে ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা কিন্তু আসলে এই সমস্যার মধ্যে কিন্তু তারা কিন্তু পড়তে হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম আসলে এই যে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন ইকবাল বাহার, তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন নতুন করে একটি ফুটওভার ব্রিজের কাজ চলছে এবং সেই নতুন করে ফুটওভার ব্রিজ চলার কারণে এমনটাই কিন্তু হচ্ছে। এবং প্রতিদিন ঠিক সকালবেলা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা যাবৎ কিন্তু এই মহাসড়কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেই মহাসড়কের মধ্যে প্রায় প্রতিদিন 2 ঘন্টার মতো কিন্তু এই মহাসড়কের মধ্যে এভাবেই কিন্তু জ্যামজট সৃষ্টি হয়। এবং এর মধ্যে সাধারণ পথযাত্রী কিংবা দূরপাল্লার মধ্যে যারা আসলে বিভিন্ন জায়গার মধ্যে যারা যাচ্ছেন এই সড়কটি যারা ব্যবহার করছেন তারা কিন্তু বিপাকে কিন্তু পড়তে হচ্ছে। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যে এখন পর্যন্ত যে জ্যামটি রয়েছে সেই জ্যামটি প্রায় এখান থেকে প্রায় বিশ্ব রোড পর্যন্ত অর্থাৎ আলিয়ারচর বিশ্ব রোড ক্রস করে কিন্তু এই জ্যামটি গেছে। এবং কি দেখা গেছে যে যদিও প্রশাসন এই জ্যামজট নিরসনের জন্য কাজ করছে কিন্তু তারপরেও দেখা গেছে যে সঠিকভাবে কিন্তু তাদের দায়িত্ব অবহেলিত মনে হচ্ছে। এটাই আসলে অনেকেই আমাদের সাথে অভিযোগ করেছেন। এখানে যারা আসলে বাসের ড্রাইভার যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আসলে অনেকে জানিয়েছে যে পুলিশ প্রশাসন যদি আসলে এই মুহূর্তের মধ্যে মহাসড়কে যে যারা হাইওয়েতে দায়িত্ব পালন করছেন তারা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতো তাহলে এই যে নিমসার থেকে শুরু করে নাজিরা বাজার কিংবা ক্যান্টনমেন্ট কিংবা এর পরবর্তীতে যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোর মধ্যে হয়তো বা এমন ধরনের জ্যামজট সৃষ্টি হতো না। তবে এই ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন ইকবাল ভার, তিনি জানিয়েছেন আসলে এই মহাসড়কের মধ্যে সর্বদাই আসলে যে তাদের যেই জ্যামজট নিরসনের জন্য কিন্তু তারা কিন্তু কাজ করছে। এবং কি হাইওয়ে পুলিশ মহাসড়কের সাধারণ যাত্রীদের এবং কি সকল ধরনের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু হাইওয়ে পুলিশ কাজ করছে বলে তারা এমনটাই জানিয়েছেন। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে মহাসড়কের যে সর্বশেষ যেই সংবাদ ছিল সেই সংবাদ নিয়ে আমি যুক্ত হয়েছিলাম কুমিল্লা থেকে আশিকুর রহমান রাসেল।